শীতের মরশুম মানেই পিঠে পুলি গুড় আর জয়নগরের মোয়া। আর মোয়ার নাম শুনলেই মনে আসে জয়নগরের মোয়ার কথা। আগে এই মোয়া মাটির হাঁড়িতেই বিক্রি হতো, বর্তমানে মোয়া প্যাকেটে করে বিক্রি করা হয়। কিন্তু বিক্রেতাদের দাবি হাঁড়িতেই দীর্ঘদিন ভালো থাকে জয়নগরের মোয়া। এই কারণেই চাহিদা বাড়ছে মাটির হাঁড়ির। মিষ্টান্ন ভান্ডারের মালিক রণজিৎ হালদার এই বিষয়ে বলেন, হ্যাঁ, হাঁড়িতে মোয়াটা তো ভালো থাকে, নরম থাকে, চাহিদা বেশি হয়। এটা হাঁড়িতে রাখলে কতদিন ঠিক থাকবে? তো হাঁড়িতে রাখলে মিনিমাম 10 দিন থাকবে। হ্যাঁ, 3-4 দিন থাকবে। হাঁড়িতে মোয়া বিক্রি বাড়ায় হাঁড়ির অর্ডারও আসছে বেশি, তাই ব্যস্ততা বেড়েছে কুমোরপাড়ায়। অসময়ে কাজ হাতে আসায় হাসি ফুটেছে শিল্পীদের মুখে। এ বিষয়ে মৃৎশিল্পী বলেন, এখন বিশেষ করে ওই যে পৌষ সংক্রান্তি মোয়া, জয়নগরের মোয়ার হাঁড়ি তৈরি হয়, ওই গুড়ের ডাবরি তৈরি হয়, এই সমস্ত কিছু করে থাকি। যাবতীয় মাটির মাল তৈরি করি আমরা। এখন এটার চাহিদা মূলত হ্যাঁ, এখন হাঁড়ির চাহিদা এই জয়নগরের মোয়া ব্যবসাটা আছে এখন। তো কত করে দাম থাকছে এটা? ও হাঁড়ি একটা 50 টাকা আছে, 40 টাকা আছে, 30 টাকা আছে, যেমন সাইজ নেবেন। এখানে মূলত আপনারা হাঁড়িটা মানে পুড়িয়ে দিয়ে করছেন? হ্যাঁ, কাঁচা হাঁড়ি পোড়াই, পুড়িয়ে এখান থেকে সাপ্লাই দিই। এখন করে বিশেষ করে এখন মোয়া সিজন তো হাঁড়ি, ওই লোলেন গুড়ের ডাবরি এই সমস্ত তৈরি করা হয়। সামনে পৌষ সংক্রান্তি বিভিন্ন রকমের পিঠে তৈরি করার জন্য পিঠে খোলা বলা হয়, সেগুলো তৈরি করা হয়। আগের থেকে কি বিক্রি বেড়েছে এগুলো? আগের থেকে আমাদের একটু এই সময় সিজন তো, এই সময় আমাদের চাহিদাটা বেশি থাকে। হাঁড়িতে মোয়া রাখার পুরনো ঐতিহ্য ফিরে আসছে আবার। খুশি ক্রেতা থেকে বিক্রেতা এবং মৃৎশিল্পীরাও। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।